শুভ সকাল বন্ধুরা, ঋতুস্মিতা দেব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলা তো উঠে গেছি, 7টা পার হয়ে গেছে উঠতে উঠতে। কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর চুলগুলোর অবস্থা দেখো, কালকে যেহেতু শ্যাম্পু করেছি হুলুম বুলুম করছে চুলগুলো। আর মেয়ে উঠে গেছে, ওর মাসি ব্রাশ করাতে নিয়ে চলে গেছে। আর এই যে বিছানা, চলো একটু বিছানাটা গুছিয়ে নিই। চলো দেখো, মেয়ে কিন্তু হিসু করে না, কিন্তু কি করার আছে বলো, বাচ্চা মানুষ বলাই যাবে না, ওদের দিয়ে কোনো গ্যারান্টি দেওয়াই যাবে না। প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, কারণ একদিন হিসু করে দিয়েছিল দিদুন বাড়ি এসে, তার জন্য প্লাস্টিকটা পেতে দিয়েছে মা। আর এই বেড কভারটা দেখতে পাচ্ছ, এটা ছেঁড়া কিছু মনে করো না, কারণ এটা বিছানাতে পেতে দেওয়ার জন্যই, মানে মেয়ের যেখানে শয় সেখানে নিচে পেতে দেওয়ার জন্য ওটা ভাঁজ করে বেড কভারটা দিয়ে দিয়েছিল। আর একটু ঠান্ডা ঠান্ডা পরে ভোরবেলা স্ট্যান্ড ফ্যানের নিচে যেহেতু থাকা হয়, তার জন্য একটু গায়ে দেওয়া হয়ে গেছে। আর বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিলাম, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। আর মেয়ের এই দেখো, ওই ঘরের বিছানা তো সারা হয়ে গেছে, আর এই ঘরটাও ঠিক করে নিলাম। আর ওগুলো একটু অ্যাভয়েড করো, পাখা গরমের সময় তো পাখা থাকবে। আর দেখো ঘর দিয়ে রোদ চলে এসছে জানালা দিয়ে। দুদিন একটু ভালোই গেছিলো, এবার আজকে গরম বেশ ভালোই বুঝিয়ে দেবে কেমন গরম। রোদ উঠে গেছে সকালবেলায়, দেখতে পাচ্ছ। তো শীতের সময় ভালো লাগে, জানালা দিয়ে যখন রোদ পড়ে গায়ে তখন ভালো লাগে, কিন্তু গরমের সময় তো ভালো লাগে না বলো। আর এই যে বুনু কোলগেট নিয়ে চলে এসছে, কোলগেট ছিল না, তো এখন ব্রাশ করে নেব। এই দেখো, আর দেখো পরিস্থিতিটা একবার দেখো, জামা কাপড়ের মেলা, দেখেছো? তো এগুলো সব এখন ভাঁজ করে নেব, ঠিকঠাক গুছিয়ে নেব। এখন মুখ টুক ধুয়ে তো ফ্রেশ হয়ে একদম চলে এসেছি। দেখি এখন সকালবেলা কি ব্রেকফাস্ট করা যায়। তো কালকে রাত্রে পাস্তা করতে চেয়েছিল, কিন্তু করা হয়নি, কারণ মেয়ের জন্য রুটি বানিয়েছিল, সেগুলো কয়েকটা ছিল, বা ভাতও ছিল। যদি পাস্তা করা যেত তাহলে ওগুলো নষ্ট হতো। তো বললাম যে ঠিক আছে, ওগুলো করতে হবে না, কালকে সকালে খেয়ে নেব। আবার মা এদিকে মাছও এনে রেখেছে, সেগুলো মা আসলে হয়তো ধুবে, এখন একটু কাজে আছে, ব্যস্ত আছে। তো চলো, আর যখন পাস্তা করবো তখন তো দেখাবোই, মেয়েকে খাওয়াবো। এখন একটু দেখি কি খাওয়ানো যায়। আর আমরা সবেমাত্র ব্রাশ করলাম, আর চলো কাকিদের দেখো, এদিকে রান্না প্রায় হতে চললো, এখনও হয়নি, তবে সব কিছু হয়ে গেছে, এখন রান্না করবে। চলো কি কি রান্না করছে একবার দেখিয়ে দিই কাকি। ভেজা জামা কাপড় তো দেখো রোদ্রে দিয়ে দিয়েছি, মেয়ের গেঞ্জি আছে, প্যান্ট আছে, আমাদের নাইটি আছে। কি বাটা এগুলো? কাঁচা লঙ্কা। কি রান্না হবে এগুলো? কি মাংসের আলু? আর ওই যে আলু ডাটা, ওগুলো কি মাছ? ও, পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে, ওখানে কড়াইও বসিয়ে দিয়েছে দেখো, এখন শুধু উনুনটা ধরিয়ে নেবে। আর ওই দেখো কাকা ওখানে মাছ ধুচ্ছে। মাংস ধোয়া হয়ে গেছে, চলো দেখাচ্ছি তোমাদের। দেখো মাংস, দেখো কাকা কিন্তু এখানে কাকির রান্নার জোগাড় করে দিচ্ছে। কাকা অনেকটাই কাকিকে হেল্প করে, খড়িগুলো ফাটিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই কাঠ খড়িগুলো দিয়ে রান্না করতে যে এত ভালো লাগে, কত সুন্দর যে জলে, তোমাদেরকে বলে বোঝানোর মতো না, আমার কাছে তো খুব ভালো লাগে। আর এখানে দেখো মাসি আর ভাগ্নির দুজনের খেলা দেখো, কত যে মজা। মানে দিদুন বাড়ি আসলে এর কোনো ঝামেলাই হয় না, কারণ মাসি আছে, ছোট মামা আছে, আর পাশের বাড়ির কাকির একটা মেয়ে আছে, মানে ওদের সঙ্গে একদম মজে যায়, যাকে বলে মজে ক্ষীর। দেখতেই পাচ্ছ কতটা খেলছে, কত সুন্দর করে। অল্প আনবে, অল্প। হ্যাঁ,
মা তো মাছ এনেছিল, এই যে ধোয়া হয়ে গেছে, ধুয়ে এখানে লবণ মাখিয়ে রাখা হয়েছে, পরে হলুদ মাখিয়ে তারপর ভাজা হয়ে যাবে। তারপরে এই দেখো এখানে পাস্তা তো সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি, এখন ভেজে নেবে। দেখো কড়াইয়ে তেল দিয়ে কিন্তু অলরেডি ডিম ভাজতে দিয়ে দিয়েছে। আগে আমরা ডিমটা ভেজে নিই, তাতে কি হয় বলো তো, অনেকটা সুবিধে হয়। ডিমটা আগে ভেজে উঠিয়ে রেখে তারপর আমরা পেঁয়াজ দিয়ে তারপরে মানে যে কিছু তোমার পাস্তা হোক, সেটা ম্যাগি হোক বা চাউমিন হোক, আমরা কিন্তু এইভাবেই করি। হ্যাঁ, অনেকে আছে পেঁয়াজ দিয়ে তার মধ্যে আবার তোমার যে কোনো জিনিস ধরো ভাজা, সেগুলো দিয়ে লাস্টে এক সাইডে করে ডিম দেয়, কিন্তু ওভাবেও করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় পারফেক্ট এইভাবেই লাগে। তো দেখো অলরেডি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পাস্তাটা দিয়ে দিয়েছে, পেঁয়াজ হালকা ভেজে ভেজে নিয়েছে, ভাজা হওয়ার পরে তারপরে পাস্তাটা দিয়ে দিয়েছে। আর পাস্তা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে অনেকটা, প্রায় শেষের দিকে। আর ওখানে ম্যাগি মশলা দিয়ে দিয়েছে, ম্যাগি মশলা, তারপর তোমার সস, চিলি সস, সয়া সস এগুলো দেবো না, কিন্তু ওই এমনি জাস্ট যে চাট মশলা যে হয় সেগুলো, আর তোমার যে সসগুলো হয় সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। এইভাবে দিয়ে করলেই সব থেকে ভালো লাগে আমার কাছে, মানে এক একজনের মুখ তো এক এক রকম। কত সুন্দর হয়েছে না? আর আমার মেয়ে দেখো চামচ নিয়ে, গরম কিন্তু, দেখো ফু দিয়ে খাচ্ছে। এগুলো খাওয়া শেখাতে হবে না, এগুলো একাই খেয়ে নিতে পারবে, কিন্তু নিজের খাবার দিলে তখন আর খাবে না। একটু খেয়ে, আমি একটু খেয়ে দেখি তো কেমন হয়েছে। নাও বন্ধুরা, তোমরা খাওয়াই নাও। দারুণ হয়েছে, দারুণ। লঙ্কা লঙ্কা খেতে হবে। দেখো অবস্থা, বিকেলবেলা আমি একটু রেডি হয়েছি কয়েকটা রিলস করব বলে, আর দেখো গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড়ি গুড়ি বলতে দেখো এখানে ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল, যার জন্য কিন্তু আমি নিচে নেমে ভিডিওটা করতে পারছিলাম না, আবার উঠে গেছি উপরে, মানে একটাও ভিডিও করা হয়নি। ভীষণ কিন্তু রাগ ধরছিল। আর ওদিকে দেখো কাকির কিন্তু রুটি ভাজা হয়ে গেছে, দেখো মানে রাত্রের রুটি ভাজাটা এখনই একদম করে রাখছে, গরমের মধ্যে বলছে যে একদম রুটি ভেজে তারপরে কাকে স্নান করবে। দেখো কত সুন্দর উনুনের রুটি ভাজছে, গ্রামের পরিবেশের এটাই ঐতিহ্য। আর রাত্রেবেলা দেখো এদিকে বৃষ্টির মধ্যে ঘুগনি আর লুচি, যতটা স্বাদ হয়েছিল। আর ফুলকো ফুলকো লুচি, আমি তো যেহেতু বলে দিচ্ছিলাম তার জন্য আমি প্রথমে ক্যামেরাটা করতে পারিনি, এটা কিন্তু লাস্টের দিকে আমার বলা হয়ে গেছে, তারপর একটু ক্যামেরা করেছি, মানে 3-4টা আছে তখন করেছি। ঘুগনিটা চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দারুণ টেস্ট হয়েছিল, দেখতে কতটা সুন্দর, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো অনেকটা বকবক করা হয়ে গেছে, ভিডিওটা কিন্তু এখন এন্ড করব। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার চেষ্টা করো। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। চলো।